2025 সালে তোমরা যারা এইচএস পরীক্ষা দেবে তোমরা ইংরেজির প্রস্তুতির জন্য বিশেষ করে টেক্সচুয়াল গ্রামারের প্রস্তুতির জন্য তুলসীর এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 12 2025 এই বইটা ধরে টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করছে। আমরা এই বইটা থেকে আজকে আলোচনা করব দি আইজ হ্যাবিট, আমাদের ক্লাস 12 এর প্রথম যে গদ্যটা সেখান থেকে টেক্সচুয়াল গ্রামার আমরা প্র্যাকটিস করব। আমাদের আজকে আলোচনা হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, মানে কিছু বাক্য অ্যাফার্মেটিভে দেওয়া আছে তাকে নেগেটিভ করতে হবে, আর কিছু বাক্য নেগেটিভে আছে তাকে অ্যাফার্মেটিভ করতে হবে। একে দেখা গেছে মাই আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, এই বাক্যটা অ্যাফার্মেটিভে আছে। তাহলে এখানে অনলি কথাটা আছে, আমরা অনলি কথাটা চেঞ্জ করে দিয়ে নাথিং বাট লিখবো। অ্যান্সার হবে মাই আইজ ওয়ার সেন্সিটিভ টু নাথিং বাট লাইট অ্যান্ড ডার্কনেস। দুয়ে দেখা গেছে আই ওয়াজ আনএবল টু টেল ইট, আমি অক্ষম ছিলাম, তার মানে কি আমি সক্ষম ছিলাম না, তাহলে উত্তর হবে আই ওয়াজ নট এবল টু টেল ইট। আর তিনে দেখে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। একে যখন আমরা নেগেটিভ করবো আমরা এখানে নট জুড়ে দেবো মাস্টের পরে, আর ডার্ক শব্দটাকে পাল্টে দিয়ে লাইটেড করে দেবো। তাহলে ফুল অ্যান্সারটা বলছি, আই মাস্ট নট হ্যাভ বিন সিটিং ইন এ লাইটেড কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, মানে আমি নির্ঘাত কর্নার আলোকিত কর্নারে বসেছিলাম না কারণ আমার গলার আওয়াজ তাকে চমকে দিয়েছিল। চারে থেকে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, এখানে টু আছে মানে অমিট টু করে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। অ্যান্সার হবে দে হ্যাভ সো মাচ দ্যাট দে ক্যানট টেক ইন। আর পাঁচে থেকে পিপল হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, এখানে আমরা অনলি পেয়েছি, আমরা অনলিটাকে তুলে দিয়ে নাথিং বাট লাগিয়ে দেবো। ফুল অ্যান্সার হবে পিপল হ্যাভ টু টেক ইন নাথিং বাট দ্য এসেন্সিয়ালস। আর ছয় থেকে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, অধিকাংশ ট্যুরিস্টরা চলে যায়, তার মানে কি কয়েকজন ট্যুরিস্ট যায় না, তাহলে এ ফিউ ট্যুরিস্ট হ্যাভ নট গন। আর সাথে থাকে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওটা তো সর্বদাই ঘটে, তার মানে ওটা কখনোই ঘটতে ব্যর্থ হয় না, দ্যাট নেভার ফেলস টু হ্যাপেন। আর আটে থেকে আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, একে যখন আমরা নেগেটিভ করবো খালি হার্ডলি শব্দটাকে পাল্টে নট করে দেবো। তার উত্তর হবে আই নিউ দ্যাট দেয়ার ওয়ার নট এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা। নয়ের দাগে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, তাহলে কয়েকজন মেয়ে ফ্ল্যাটারিকে প্রতিবাদ করতে পারে, তার মানে কি অধিকাংশ মেয়েরা ফ্ল্যাটারিকে প্রতিবাদ করতে পারে না, তাহলে মোস্ট অফ দ্য গার্লস ক্যানট রেজিস্ট ফ্ল্যাটারি। আর দশে দাগে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, একে আমরা নো সুনার ইউজ করে দিলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এখানে লিখবে, লিখে ফুল স্টপ দেবে। 11 থেকে ইট শুড নট বি টু ডিফিকাল্ট, তাহলে ইট শুড বি ইজি। 12 থেকে সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ, সে খুব কাছে দাঁড়িয়েছিল, তাহলে সি ওয়াজ নট স্ট্যান্ডিং ফার অ্যাট অল, মানে সে আদৌ দূরে দাঁড়িয়েছিল না। 13 থেকে অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার সি হ্যাড স্টুড, এখানে আমরা অনলি পাল্টে নাথিং বাট করে দেবো, বাকি পুরো অ্যান্সার একই থাকবে, তাহলে নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার সি হ্যাড স্টুড। আর 14 থেকে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তাহলে সি ওয়াজ নট পার্টলি ব্লাইন্ড, সে পুরোপুরি অন্ধ ছিল, তার মানে কি সে আংশিক অন্ধ ছিল না, পার্টলি PARTLY। আর 15 থেকে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তার ডিগ্রি চেঞ্জ করে দিলে নেগেটিভ হয়ে যাবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। আর 16 থেকে আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, এখানে আনএবলকে পাল্টে আমরা নট এবল করে দেবো, অ্যান্সার হবে আই ওয়াজ নট এবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। 17 থেকে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, তাহলে সে আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটা ভুলে যাবে, তার মানে কি মনে রাখবে না, তাহলে সি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। 18 থেকে দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে ঢুকলো স্টেশনে, তার মানে ট্রেনটা দ্রুত ঢুকলো না, দ্য ট্রেন ডিড নট ড্র ফাস্ট ইন্টু দ্য স্টেশন। আর 19 থেকে সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এখানে নাথিং এর জায়গায় আমরা হার্ডলি এনিথিং লাগিয়ে দেবো, এই নাথিংটা পাল্টে দেবো, পাল্টে লিখবো হার্ডলি এনিথিং। ফুল অ্যান্সারটা হবে সি সিমড টু ফাইন্ড হার্ডলি এনিথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। আর 20 থেকে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তাহলে উত্তর হবে সি ওয়াজ নট অ্যান আনইন্টারেস্টিং গার্ল। আর 21 থেকে ইট ওয়াজ এ সেফ রিমার্ক, তাহলে ইট ওয়াজ নট অ্যান আনসেফ রিমার্ক, মানে এটা ছিল নিরাপদ মন্তব্য, তাহলে এটা অনিরাপদ মন্তব্য ছিল না। আর 22 থেকে দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো তার কাছে কোনো কাজের না, তার মানে সেগুলো তার কাছে বৃথার অকাজের, তাহলে দে ওয়ার ইউজলেস টু হার। এমনি করে 22খানা প্রশ্ন ছিল যেগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হচ্ছিল বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হচ্ছিল দি আইজ হ্যাবিট থেকে। তো আমরা এই 22খানা উত্তর রেডি করে দিতে পারলে যদি আমাদের দি আইজ হ্যাবিট থেকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করতে আসে এর ভেতর থেকে আসবে, ফলে আমাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ক্লাস 12-এর সমস্ত ভিডিও, টেক্সট পড়ানো ভিডিও, গ্রামার, কোশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর করা, এবিটিএ টেস্ট পেপার সলভ করা, রাইটিং স্কিলের ভিডিও, সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখো, আর এই চ্যানেলটাই তোমাদেরকে খুব সাহায্য করবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করার জন্য।